শুকরিয়া আদায় করছি আল্লাহর একান্ত মেহেরবানি যে এই বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। তবে আমি এটাকে শুধুমাত্র প্যানেলের বিজয় বা ব্যক্তির বিজয় হিসেবে দেখব না, পাশাপাশি যারা জয়ী হতে পারেননি আমি তাদেরও বিজয় হিসেবে দেখব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর বিজয় হিসেবে দেখব। এরপরে আমাদের জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের আকাঙ্ক্ষা শহীদদের বিজয় হিসেবে দেখছি, গাজীদের বিজয় হিসেবে দেখছি, সর্বোপরি বাংলাদেশের মানুষের বিজয় হিসেবে দেখছি। তো এই বিজয়কে তখনই পূর্ণতা পাবে যখন আমাদের প্যানেল থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে, যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে, যখন আমরা সেটা পূর্ণ করতে পারবো আমি আশা করি তখনই আমাদের এই বিজয়টা পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এই যে আপনি নির্দেশনা দিয়েছেন যে কোন রকম বিজয় মিছিল করা যাবে না, মানে এইটার পেছনে আসলে কি বিশেষ কোনো কারণ ছিল কিনা? না দেখুন, আসলে এখানে বাংলাদেশের নতুন কিছু নয়া স্বরূপ আমরা আবিষ্কারের জন্য চেষ্টা করছি। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন সবাই প্রত্যাশা করে, যে এক পক্ষ বিজয় লাভ করলো তারা অনেক বেশি উচ্ছ্বাস করবে, কিন্তু যারা জয়ী হতে পারেনি তারা অনেকটা মন খারাপ। তো আমরা এই কালচারগুলোকে একটু পরিবর্তন করতে চাচ্ছি। যে জায়গায় বিজয় উল্লাস না করে আমরা আজকের দিনে সারা দেশে যে কর্মসূচি দিচ্ছি সেটা হলো আমরা দোয়া অনুষ্ঠান করব, শুকরানা স্বরূপ দোয়া অনুষ্ঠান হবে। পাশাপাশি শহীদ পরিবার যারা আমাদের জুলাই আগস্টে শহীদ হয়েছেন সেই শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং আহত পঙ্গুত্বদের সাথে সাক্ষাতের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সেলিব্রেশন হবে এবং এর মধ্য দিয়ে আমরা সবার কাছে এই মেসেজ দিব যে আমরা সকলে মিলে এই বিজয়কে উদযাপন করবো। আমরা বলেছি ইতিমধ্যে যে কোনো মিছিল আমরা করব না এবং মিছিল না করার জন্য আমরা সারা দেশে সেই নির্দেশনা দিয়েছি। এটি আমাদের শাখা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের মহানগর বিশ্ববিদ্যালয় সকল লেভেলে সকল শাখায় এই কর্মসূচি পালন করবে। ভাই, ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখার জন্য আপনাদের বন্ধুবর্তী যে সংগঠন আছে তাদের প্রতি কোনো বার্তা দেবেন কিনা বা কোনো আহ্বান করবেন? অবশ্যই আমরা চাই যে একটি সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতিপূর্ণ এবং সবাই সবার প্রতি যে উদারতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এর মধ্য দিয়ে একটি নতুন পরিবেশ তৈরি হবে। আসলে আমাদের বাংলাদেশের রাজনীতি কালচারে এই জিনিসগুলো অনেক বেশি প্রয়োজন। আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কালচার প্রবর্তনে ঢাকা ইউনিভার্সিটিকে একটি মডেল হিসেবে এবং ডাকসু সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আমি একটু আলাদা করে নারী ভোটারদের নিয়ে একটু জানতে চাই। নারী ভোটার আপনাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে যে আমরা নারী ভোটারদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং তারা ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে তারা বেছে নিয়েছেন এবং নির্বাচিত করেছেন। আমি আশা করব নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সেই প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। এটা থেকে আপনাদের নিয়ে বিভিন্ন দল স্লোগান দিচ্ছে, বিভিন্ন প্যানেল থেকে সেই স্লোগানের আসলে দেখুন, স্লোগান তো বাংলাদেশের রাজনীতিতে একটা কালচার হয়েছে। তো এক একজন কিছু গঠনমূলক স্লোগান দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা গঠনমূলকের বাহিরে চলে যায়। তো সেক্ষেত্রে আশা করব যে আমরা সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন যে সংস্কৃতি আমরা প্রবর্তন করতে চাচ্ছি, তারা তাদের স্লোগান প্রবর্তনের ক্ষেত্রে অথবা স্লোগান দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, সেটা আমরা আহ্বান করছি সবার প্রতি। আগামীকাল জাকসু, এটার জাকসুর কোনো প্রভাব জাকসুতে পড়বে কিনা? দেখুন, জাকসুর ইতিমধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন, প্রচারণাটা গত দিনে শেষ হয়েছে। আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট রয়েছে, তারা নির্বাচন করছেন। তো আমরা আশা করছি সারা দেশের শিক্ষার্থীদের মাঝে ছাত্র শিবির সম্পর্কিত একটি ইমেজ তৈরি হয়েছে এবং তার চেয়ে বড় কথা হলো আমরা আমাদের প্যানেলগুলোকে যে একটা ইনক্লুসিভনেস মানে মধ্য দিয়ে আমরা প্যানেলগুলো করেছি, এটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ সাড়া পড়ছে। এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের প্যানেল ঘোষণা হয়েছে, আপনারা জানেন, সেটা 25শে সেপ্টেম্বর